দিনাজপুর জেলার তাজপুর গ্রামে অবস্থিত মানবসৃষ্ট একটি দিঘি। এটি দিনাজপুর জেলা শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। মূল দিঘিটি উত্তর দক্ষিণে 1079 মিটার এবং পূর্ব পশ্চিমে 192.6 মিটার। দিঘিটির গভীরতা প্রায় 9.5 মিটার। দিঘির পশ্চিম পাড়ের মাঝখানে একটি ঘাট ছিল, যার অবশিষ্ট এখনও বিদ্যমান। বিভিন্ন আকৃতির বেলে পাথর দিয়ে নির্মিত ঘাটটির দৈর্ঘ্য ও প্রস্থ ছিল যথাক্রমে 45.8 মিটার এবং 18.3 মিটার। পলাশী যুদ্ধের প্রাক্কালে রাজা রামনাথ দিঘিটি খনন করেছিলেন, যার নামানুসারে দিঘিটির নামকরণ হয়েছে। সে সময় বাংলার নবাব ছিলেন আলীবর্দী খান। আশেপাশের গ্রামবাসীকে পানি সরবরাহ করার উদ্দেশ্যে দিঘিটি খনন করা হয়। বলা হয়ে থাকে যে দেশের এই স্থানে 1750 থেকে 1755 সাল পর্যন্ত খরা ও দুর্ভিক্ষ নিয়মিত ঘটনায় পরিণত হয়েছিল। রাজা রামনাথ সম্ভবত দুর্ভিক্ষ পীড়িত অধিবাসীদের দুর্দশা লাঘবের উদ্দেশ্যে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির ভিত্তিতে দিঘিটি খননের উদ্যোগ গ্রহণ করেন। দিঘিটি খননে মোট ব্যয় হয়েছিল তৎকালীন আমলের প্রায় 30,000 টাকা। মাত্র 15 দিনে হাজার হাজার শ্রমিক দিন রাত পরিশ্রম করে বিশালাকার এই দিঘি খনন করেন। 1995-96 সালে এই দিঘিকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়। 2001 সালের 30 এপ্রিল এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের তত্ত্বাবধানে বর্তমানে রামসাগর একটি বিখ্যাত পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। দিঘি এলাকার সৌন্দর্য বৃদ্ধির জন্য কর্পোরেশন বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। দিঘিটির পশ্চিম পাশে একটি রেস্ট হাউস এবং বিশাল জলাশয়ের চারপাশে একাধিক ক্ষুদ্র বিনোদন কেন্দ্র নির্মাণ করা হয়েছে। রামসাগর জাতীয় উদ্যানে গড়ে তোলা হয়েছে একটি মিনি চিড়িয়াখানা। এতে অজগর, বানর এবং কিছু হরিণ সহ বিভিন্ন প্রাণী স্থান পেয়েছে। শিশুদের বিনোদনের জন্য এখানে রয়েছে শিশু পার্ক। পিকনিকের সুবিধা নিশ্চিত করতে রামসাগরে রয়েছে 7টি পিকনিক কর্নার। এছাড়া 2010 সালে 10 অক্টোবর রামসাগর জাতীয় উদ্যানে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে রামসাগর গ্রন্থাগার নামে একটি পাঠাগার গড়ে তোলা হয়েছে।